আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। তো এই যে আজকে আমাদের শহরের খাবার বাঁধাকপি ভাজি আর ডিম তেলানি। এখানে আছে দুধ কলা ভাত। আর গতকালকে আমরা খাইছিলাম এই যে ভুড়ি শেষ। তো আজকে আছে পাতাকপি ভাজি আর ডিম তেলানি। যে ডিম তেলানি আর হচ্ছে ভাত, আর হচ্ছে যে পাতাকপি ভাজি। এই তো এগুলো দিয়ে আমরা ভাত খাচ্ছি। হোসেন বাবু আর রামেশা বুড়ি ঘুমায় আছে, আর এখানে আছে রাফিয়া বুড়ি। ডিম তেলানিটা খুব মজা হয়েছে, যেহেতু সেই খাবার অনেক ভালো লাগতেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে সেহরিতে ভাত খান, নাকি রুটি খান, নাকি অন্য কোনো কিছু খান। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আর এই যে ওষুধ আমাদের নিত্য সঙ্গী, আমার ছেলের, আমার মেয়েদের, আমার। তবে এই বাসার মধ্যে সব থেকে ওষুধ আমি বেশি খাই। সব আল্লাহ পাকের দোয়া, করার কিছু নেই। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। দেখুন সেহরি খাওয়া শেষ, এখন এই যে ওষুধের পালা। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্যই দোয়া করবেন, শুধু আমার জন্য না। এই যে ওষুধ খায়ে হোসেন বাবুকে ঘুম থেকে তুলবো, একটু দুধ ভাত খাওয়াবো, তারপর নামাজ কালাম পরে শোবো ইনশাল্লাহ। তারপর সকালে তো কাজকর্ম আছেই। আগে সকালবেলা মানে ঘুম থেকে উঠে মানে রামেশা রাফিয়া তো বড়, রামেশাকে কিছু খাইতে দিতাম, হয়ে যেত। আর এখন তো হোসেন বাবুকে খাওয়াইতে সময় লাগে, তো ওকে খাওয়াতে দাঁড়াতে সময় চলে যায়। না হলে আগে ঘুম থেকে উঠে বিছানা টিছানা এগুলো ঠিক করে উজু করে একটু কোরআন তেলাওয়াত করতে পারতাম। তারপরে দুপুরে মনে করেন গোসল টোসল করে জোহরের নামাজ পরে বিকালে রান্নার কাজে চলে যেতাম। এখন উল্টাটা হয়ে গেছে। এখন আসরের নামাজের আগে সব রান্না বান্না শেষ করে আসরের নামাজ পড়ে তারপরে ইফতারের আগে একটু কোরআন তেলাওয়াত করি, তারপরে ইফতার করে দোয়া দরুদ মানে ইফতারের আগে করি এবং ইফতার শেষ করি। এই হচ্ছে দৌড়ের উপর জীবন। যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের এইরকমই। তো আজকে এই যে সেহরির জন্য আমি এই যে গরুর মাংস রান্না করে নিছি। এই হাড়গুলো আমার খুবই পছন্দের, আমি পা খেতে খুব পছন্দ করি। তাই আমার আব্বুকে বলছিলাম, বাসায় যখন গেছিলাম তখন আব্বু নিয়ে রাখছিল, তখন আমরা নিয়ে আসছি। আর এখানটায় এই যে ঢেঁড়সের ভাজি করছি, হালকা ঝোল ঝোল করে ঢেঁড়সের ভাজি করছি। আর এখানে সেহরির জন্য এই যে দুধ গরম করলাম। এখন একটু কোরআন তেলাওয়াত করবো ইফতারের আগে। আর আজকে আমাদের ইফতার কি চলেন দেখাই। কিছু প্রতিবেশীদেরকে দিলাম, বাসাওয়ালা বাসিয়া। এটা হচ্ছে হোসেন বাবু খায় ফেলছে ভাজা বা চিকেন ফ্রাই, যেটাই বলা হয়। আছে সালাদ, আর এখানে আছে এই যে বুট বিরিয়ানি। এই যে বুটের ডাল দিয়ে গাজর দিয়ে বিরিয়ানি রান্না করছি। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ ভালো জানেন কাদের দিকে কী আছে। আপনারা সবাই ভালো থাকেন, আমাদের দুই বোনে নামাজ পড়তেছে। আর আরেকজন এই যে দেখেন, দাঁড়ান দেখাই, এই যে দেখেন মশারির ভিতর কি পরিমাণ দুষ্টু করতেছে। আর রাফি আর রামেশা এখানে নামাজ পড়তেছে।
নামাজ পড়া শেষ করছি, শেষ করে একটু শুয়ে আছি। মানে ক্লান্ত লাগে ইফতারের পর। আবার প্লেট বাটি মাজবো, সেহরির জন্য ভাত চাপাবো, আর সেহরির সময় ভাতগুলো গরম করি হালকা একটু পানি দিয়ে রাইস কুকারে। আর এখনই তো ইফতার করে ইফতার খায়ে নামাজ কালাম পড়ে একটু শুয়ে আছি। খালি পিপাসা লাগে, পানি খেতে মন চায়, পানি খাই। আর রাফি আর আমিশা নামাজ পড়তেছে, হোসেন বাবু দুষ্টামি করতেছে ওই ঘরে। তো আপনারা ভালো থাকেন সবাই, আমাদের জন্য দোয়া রাখেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, হোসেনের আম্মাজানের গল্প পেজটিতে ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সকলের জন্য দোয়া থাকলো ভালোবাসা। আর আপনারাও অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ আপনাদের সকলের মনের আশা পূরণ করুক, এটাই দোয়া করব। রমজান মাসে আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। আর নিজের সন্তানদের নিজেকে খেয়াল রাখতে হবে, সবাই আপনজনদের খেয়াল রাখতে হবে, এটাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।